আচ্ছা, এই অঙ্কটা দেখো, ইরোডফের একটা অঙ্ক। আমরা যে কনজারভেশন অফ মোমেন্টাম করছিলাম তার ফলো আপ ক্লাস, রাইট? তো টু আইডেন্টিক্যাল বগি আর কি, 1 and 2 with one man in each move without friction due to inertia along the parallel rays. তো বগিজ তো ড্র করা যাক। বগিটা কি, এখানে একটা বগি আছে, প্যারালাল রেস মানে এখানে একটা মুভ করছে আর ধরো এখানে একটা মুভ করছে। হ্যাঁ, এবার এখন গল্পটা কি? গল্পটা হচ্ছে যে this buggy may be moving with v1 parallel rays। আমি টপ ভিউ থেকে দেখছি, ওপর থেকে দেখছি, আমি একটা চিল, একটা কাক, হোয়াটএভার, এবং এটা ভিতরে যাচ্ছে, ঠিক আছে না? এবং এই বগিগুলোর মাস হচ্ছে এম করে, প্রত্যেক আইডেন্টিক্যাল বগিজ সেদিক দিয়ে। আচ্ছা, এবং তাদের প্রত্যেকের মধ্যে একটা করে লোক বসে আছে, মাস এম নিয়ে বসে আছে, ঠিক আছে? তো বগিটার মাস ক্যাপিটাল এম, লোকটার মাস স্মল এম। তো এরকম যখন আসছে তখন ওরা যখন পাশাপাশি এসে গেছে তখন দ্য মেন এক্সচেঞ্জ দ্য প্লেস বাই জাম্পিং দ্য ডিরেকশন, মানে যখন একদম পাশাপাশি হয়ে গেছে, ও এখান থেকে পারপেন্ডিকুলার, ও এখান থেকে পারপেন্ডিকুলার জাম্প করে এক্সচেঞ্জ করে নিচ্ছে প্লেস। হ্যাঁ, এন্ড পারপেন্ডিকুলার জাম্প করেছে, মানে এটা যদি মোশন হয় তার পারপেন্ডিকুলার জাম্প করেছে, ঠিক আছে না? এবার বলছে যে তুমি ইনিশিয়াল ভেলোসিটি v1 আর v2 বার করো, এই হচ্ছে গল্প। তো আমি যদি মনে করি যে আমার কাছে অস্ত্র কি, উইদাউট ফ্রিকশন, সঙ্গে সঙ্গে বুঝলাম যে কনজারভেশন অফ মোমেন্টাম লাগাবো। কোথায় লাগাবো? কোন জিনিসটা লাগিয়ে তো লাভ নেই, আমি এটার উপর লাগাচ্ছি, এর মোমেন্টাম কনজার্ভ থাকবে। আচ্ছা, তো ইনিশিয়ালি ওর কি ছিল গল্প? ওর গল্প ছিল যে ওর মাস আছে, একটা মাস আছে এম, আরেকটা মাস আছে এম, এমত অবস্থায় ওর ভেলোসিটি হচ্ছে v1, রাইট? এবার it is actually moving with this. Okay, now we are interested after the jump what is happening. So after the jump, this fellow he is what is he having? This mass is going off, right? The fresh mass is coming in. এই ভাবি, তো আমি যদি ভাবি যে এদের সেই মুহূর্তের মোমেন্ট যখন ওর মাসটা এলো, ধরো এর থেকে ওর মাস গেল, এখানে এর থেকে একটা ওর মাস জবাস করে ওর কাছে গেল, এটা যদি আমি ভাবি এই মাসটা চলে গেল ওর কাছে, ঠিক? তাহলে কি দাঁড়ালো? তখন আমি বলতে পারি ভাই ওর ভেলোসিটি, ওর মোমেন্টাম ছিল mv1, লিখি, ওর মোমেন্টাম ছিল mv1, ও নিয়ে এসছে কত মোমেন্টাম? ও তো বলেনি আমায় পারপেন্ডিকুলার জাম্প করেছে, কত ভেলোসিটি পারপেন্ডিকুলার জাম্প করেছে, তো তার সঙ্গে তো এই মোমেন্টামের সম্পূর্ণ নেই। মোমেন্টাম কনজার্ভ যখন হয় তখন তো ডিরেকশন ওয়াইজ কনজার্ভ হবে না, এটা ভেক্টর। তো যে পারপেন্ডিকুলার মোমেন্টাম আছে সেটা কোনো ফ্যাক্টর না, ও কি ভেলোসিটি এলো? তাহলে ওর মোমেন্টাম ইনিশিয়ালি কি ছিল? এর যা স্পিড তাই ছিল, তাই না? তাহলে ও কি নিয়ে এসছে ওই ভদ্রলোক? এম ইন্টু v2 নিয়ে এসছে, ঠিক কিনা? তাই তো। আমার ফলে কি হলো? অ্যাজ এ কনসিকুয়েন্স দ্য বাগি ওয়ান স্টপস, সো দ্যাটস দিস ইকুয়াল টু m প্লাস m ইন্টু 0, है ना? This is what is happening. Fine. So यहाँ से हमें मिल गया। अच्छा, we can understand that this is a vector, say I can write it as a vector form. মানে somebody should ask me that, so why is it not minus? Because this is going this way, this is, I'm not bothering. As I said, just be blind and assume that you know the sign will give you. So if you were to write the sign here, you could have got v2 would have been minus of m by m v1. So the sign is telling me you know that is opposite, so don't bother. But of course I agree that you can have written it as minus. In that case you are knowing, তুমি জানো
যে এ এম সামনে এ পিছন দিকে, কিন্তু আমি সেটা করছি না, আমি ভেক্টরিয়ালি উত্তরে আসতে দিচ্ছি, কোনো कोई शक नहीं। This is one. This is the story of the buggy one. This is the story of the buggy one, right? And this is the story of the buggy two. उसका कहानी क्या है बोलो? वो भी जा रहा था ना, कैसे जा रहा था? वो MV2 से जा रहा था, है ना? और ये जो बंदा है ये MV1 से मूव कर रहा था, सो MV1 से मूव कर रहा था, है ना? तो मैं तो डायरेक्शन जो है उसको कंसिडर करूंगा नहीं, तो प्लस ही लिखूंगा ना, प्लस ही लिखो, एंड दिस इज इक्वल टू व्हाट? दिस इज इक्वल टू, they are saying the buggy 2 keeps moving, the 2 keeps moving in the same direction with velocity becoming equal to v. So we can say that now it has two masses m plus m into v. बात खत्म है, बस ये दोनों सॉल्व करो, ये निकल जाएगा. So what is the concept? Remember here, when they're jumping perpendicularly, they maintain the original momentum. They bring the original momentum because inertia is having the same momentum here. আমরা পড়ি, আমরা একটা গাড়ি যাচ্ছে, হ্যাঁ, গাড়িতে আমি বল ছুড়লাম উপর দিকে, ঠিক আছে না, গাড়িটা স্পিড ভি নিয়ে যায়, তো গাড়িতেই এসে পড়ে না, প্রজেক্টাইল মতো গাড়িতে এসে পড়ে না, তো কারণ ওর একটা হরাইজন্টাল, ওর যে ভিটা আছে, ও যখন বলটা ছুঁড়েছিলাম তখন বলটারও ভি ছিল, তাই না? তো হরাইজন্টাল মোমেন্টাম মেইনটেইন হয় ইন এয়ার, ঠিক? তাহলে এটা সলভ করে বার করতে পারে, কোনো ব্যাপার না। নেক্সট সাম, again two identical buggies, the mass of these buggies, this they are moving one after the other. now এখানে একে অপরের পিছনে যাচ্ছে, আচ্ছা, তো একটা বাগি এরকম আছে, আরেকটা এরকম আছে, পিছন দিকে যাচ্ছে, ভালো কথা। আচ্ছা, তো কি হচ্ছে, এটার মাস m, এটার মাস m, লিখে ফেলি বাবা, m, এবং তার দুজনেই সেম ভেলোসিটি v নট নিয়ে যাচ্ছে, সেম ভেলোসিটি v নট নিয়ে যাচ্ছে, একটার জন্য উইদাউট ফ্রিকশন টিকশন আছে তো বাবা, ফ্রিকশন না থাকলে তো আমাদের হ্যাঁ উইদাউট ফ্রিকশন বরাবর করে আছে। A man of mass m rides the rear buggy, তো রিয়ার বাগি, পিছনের বাগিতে একটা মাস m ওয়ালা ম্যান আছে, সে কি করছে, সেটা সাডেন মানে জাম্পস টু ফ্রন্ট বাগি, jumps into the front buggy with the velocity u relative to its buggy. Acha, relative to its buggy, this word is important. Okay, if you know the, remember the sum we did from AC Varma, you know that it was said that shell was fired relative to the state before firing, state before, and then এখানে কিন্তু relative to its buggy মানে কি বলো আমি জিজ্ঞেস করছি। তো জাম্প করার পর এই গল্পটা কি হলো, এই ভদ্রলোকের গল্পটা কি হলো, এই ভদ্রলোকের গল্পটা কি হলো বলো, এ তো ধরো একটা v1 পেলো, ধরো ও একটা v1 স্পিড পেলো, মানে ও একটা m ইন্টু v1 স্পিড পেলো, ঠিক আছে না, আর এর ও যে u দিয়ে জাম্প করেছে রিলেটিভ টু হোয়াট, relative to what, not v not, relative to v1. This is a difference from the AC or sum we did, because that you have always to study the language. Relative to his buggy, it means ভাই ও যখন জাম্প করেছে ও যে স্পিডটা ছিল সেই স্পিডটার সঙ্গে, ঠিক না, ওখানে কি ছিল, ওখানে ছিল ভাই ওর ইনিশিয়াল স্টেটের সঙ্গে, পরিষ্কার বলে দিয়েছিল, না বললে তুমি এটা ধরছো, তাহলে এখানে কি হচ্ছে, আমি ধরছি যে v1টা সামনের দিকেই, তাহলে এখানে হচ্ছে u প্লাস v1, ঠিক আছে না, একই গল্প, কিন্তু v1 নেই, নট v নট, ঠিক আছে না, ফাইন, ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু ইনিশিয়াল স্টেট, হোয়াট ওয়াজ দ্যাট, m প্লাস m ইন্টু v নট, আমি এখানে v1 লিখেছি, তা এখানে আমার v1টা বার করিনি, m প্লাস m ইন্টু v1 করবো, ওকে, ইকুয়াল টু আমার ওদিকে চলে গেল, তাহলে মাইনাস mu প্লাস m প্লাস m v নট, তাহলে এখান থেকে v1 এসে গেল আমার মাইনাস m বাই m প্লাস m
u plus v naught. Fine. Now naturally try to all the vectors, you know what they are saying. They are all, the plus is all in the towards right, and the minus will give it towards right or left, right? Very simple. So mind it, the only language you have to be careful relative to is buggy maneta ki, है ना, not v naught but to v1. ये लैंग्वेज पकड़ना है. देखो सब में यही प्रॉब्लम होता है, लैंग्वेज क्या है, ठीक है ना. बस ऐसे ही होगा. इसका भी तुम अगर करो, इसके लिए भी अगर तुम करो तो वही एक ही चीज आएगा. मतलब क्या हो जाएगा ना. आई थिंक लेट्स नॉट वेस्ट टाइम. थर्ड सम. Two men are each of mass m standing on the edge of a stationary buggy. বাগিতে পেয়েছে এদের আরেকটা বাগি. Quite bugging the entire thing. Anyway, one buggy, right? One buggy. Okay. Now this buggy, इसमें क्या है, इसका मास फिर भी वो जो m है. यहाँ पर दो बंदे हैं भाई, दो बंदे हैं m और m. तो हर वक्त ये बगी में लोग घूम रहे हैं और उसका कोई काम नहीं, वो जंप कर रहा है. यहाँ कहां पर जंप कर रहा है. अच्छा पहली बात क्या है, बगी का हाल क्या है, और बगी रेस्ट में है और स्टेशनरी बगी, तो बगी स्टेशनरी. फ्रिक्शन है कि नहीं, नेग्लिजिबल. बस कंजर्वेशन पॉइंटर लगा दो, है ना. आपको तो समझ में आ गया. हो गया क्या, सम हो गया, हो जाएगा, अभी हो जाएगा. तो find the velocity of the buggy of the both men have jumped off. Now jumped off, they have given it two ways, together simultaneously or one after the other. So they may jump off simultaneously, both of them jumped off together, okay, with a velocity u. Both have jumped off u relative to the buggy. Again the same thing. Matlab, अब they jumped off, this fellow has a velocity say m into v1. So now we have 2m u plus v1. Do you get it? है ना. ये समझ में आ रहा है कि नहीं बोलो. रिलेटेड टू बगी মানে আমি যদি এই ছড়াটা কি ছড়া, velocity of man related to buggy, and that is equal to velocity of man minus velocity of buggy, right? This fellow sorry, now velocity of man আমি যদি বার করতে চাই, velocity of man টা velocity of man লিখি, আর velocity of buggy সেটা কত, সেটা হচ্ছে আমার v1. ঠিক আছে না. এইটা হচ্ছে এই ভদ্রলোক, এটা তো এই ভদ্রলোক বুঝতেই পারছো, এইটা হচ্ছে এই ভদ্রলোক, ঠিক. তাহলে এখান থেকে কি পাচ্ছি দাদা, velocity of man হচ্ছে u plus v1. ঠিক আছে না. I hope you are understanding this, why u plus v1 লিখছি. তো এটা ইকুয়াল টু কত হবে দাদা, এটা ইকুয়াল টু কত হবে, ইনিশিয়ালি কি ছিল, ওরা রেস্টে ছিল, তাহলে ইকুয়াল টু 0 হবে, তাই না. এখান থেকে আমি পেয়ে যাব আমার v1 প্রথম both में jumped off, तो velocity হয়ে যাবে v1 হয়ে যাচ্ছে মাইনাস হচ্ছে তো মাইনাস 2m বাই m প্লাস 2m. হ্যাঁ আচ্ছা, আমরা বলছি বাবা এরা একসঙ্গে ছাপিয়েছে, এবার পরেরটা হচ্ছে একজনের পরে আরেকজন ছাপিয়েছে, একজন ছাপিয়েছে একটা ভেলোসিটি পেয়েছে, তারপর আরেকজন ছাপিয়েছে আর একটা ভেলোসিটি পেয়েছে. বলেছে আমরা আলটিমেটলি বলেছে কোনটাতে এর ফাইনাল ভেলোসিটিটা বেশি হবে এবং কতখানি বেশি হবে. তো এটা পেলাম, এটা মনে রেখে দিই, মনের কোণে রেখে দিই, কোনো সন্দেহ নেই যে দুদিন একসঙ্গে ছাপালে কি হবে, তাই না. এটা মনের কোণে রেখে দিয়ে আমরা এটাকে একটু মুছে দিই, দিয়ে এবার বলছি বাবা আমার যে বাগি লোকেরা আছে তারা একজনের পর একজন ঝাঁপালে,
প্রথমে একটা দাদা, এই রে কি করেছি আমি, না ঠিক আছে, সরি, হোয়াট ইজ হ্যাপনিং, কাটতে হবে এটা না, গেল। আচ্ছা, একটার পর একটা ঝাঁপালো, ঠিক আছে না? এই ভদ্রলোক আছে, আরেকটা ভদ্রলোক আমি আঁকি। প্রথম ঝাঁপানোর পর কি, দ্বিতীয় ঝাঁপানোর পর কি, হ্যাঁ। তো প্রথম যখন ঝাঁপালো তখন আমার এখানে এম আছে, ধরো একটা এম ঝাঁপিয়েছি, তখন একটা ভেলোসিটি পেয়েছে ধরো v1, তারপরে একটা এম ছিল বাকি, সে আবার ঝাঁপিয়েছে ইউ দিয়ে, রিলেটেড টু বাকি, হ্যাঁ, তখন ভেলোসিটি হচ্ছে v2। এই v2টা বার করবো, দুটো কম্পেয়ার করবো, খুব সহজ ব্যাপার। তাহলে আবার এখানে একই স্টাইলে করে যাবো না কি, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দিস, নাথিং। মানে if you are talking about this guy, then what is happening, tell me, m into m plus m, sorry, into v1 plus this m into u plus v1, कोई शक? তো জিরো স্টেশনে ছিল আগে, এখান থেকে v1 পেয়ে গেলাম। এবার এই ভদ্রলোক v1 দিয়ে যাচ্ছে, হ্যাঁ না, তা অ্যাকচুয়ালি একটা মোমেন্টাম ওর আছে, আবার সেই একই গল্প করবো, সমস্যা হবে কি? তাহলে করে দেখাতে পারবে আমাকে সবাই, হ্যাঁ? আচ্ছা, ভাই ক্লিয়ারিং আপনি এত আসছে না, এটা ক্যামেরায় ভালো, ওটাই সামহাও বুঝতে পারছি, বোঝাতে পেরেছি, ঠিক তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে কোন জায়গাটায় আমাদের কনসেন্ট্রেট করা ছিল যে এটা কিন্তু ঘেটে যায় সাইন মাইন। তো আমি কিন্তু দেখো আমার প্রেফারেন্স হচ্ছে যে প্লাস রাখা, মানে আমার ও সামনে যাচ্ছে বলে ও তুমি পিছনে যাচ্ছে, এটা আমি অ্যাভয়েড করছি, আমি উত্তরে আসতে দিচ্ছি, আমার সহজ লাগে। অনেকে বলে না আমার ভাব, ও তুমি জানোই যে ও সামনে গেলে ও পিছনে, তুই কেন করছো? কারণ যখন একটা কমপ্লিকেটেড কেস হিসেবে আমার সুবিধা হয়, তখন ভেক্টর আমাকে বলে দেয় আরো সহজভাবে, আমার মনে হয়। তোমরা করে দেখবে, তোমাদের হয়তো আমার সাথে এগ্রি করতে পারো, ঠিক আছে না? তো ওগুলো ইরোলগ থেকে 150, 1.154, 155, 156, I will expect them next class, right? Okay.